খালি খালি লাগতেছে, চুড়ি পরি নেই, অনেকদিন পর একটু সাজুগুজু করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম নিউ ধামাকা নিয়ে, ছোট মরিচ নিয়ে। আমি আমার গালে কি দিছি বুঝেই যাচ্ছে, গালে কিছু দিছি, সুদিং জেল দিছি, কারণ ইদানিং কথা বলতে বলতে আমার গালগুলো একদম লাল টমেটোর মতো হয়ে যায়। ঠিক আছে, বেশি কথা বললে গরমে আমার গাল টমেটোর মতো লাল হয়ে যায়, এজন্য গালের মধ্যে সুদিং জেল দিয়ে আসছি, জাস্ট এই চিক বনে। ঠিক আছে, আমাদের টমেটো জেল দিয়ে আসছি, কারণ হচ্ছে আমার অতিরিক্ত গরমে এবং বেশি কথা বললে আমার এই জায়গাগুলো লাল লাল হয়ে যায়, আমার ভালো লাগে না, একদমই দেখতে সুন্দর লাগে বাট ভালো লাগে না। আপু আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, আমি কি ডিনটা খেতে পারবো? হ্যাঁ খেতে পারবেন, কিন্তু লেটে কাজ করবে। ডিনটা খেতে পারবেন কিন্তু একটু দেরিতে কাজ করবে। ঠিক আছে আপু, জুলিস চয়েস 2টা শেষ করছি, এখন আর খাইতে পারি না। এটা আচ্ছা আপু, তুমি আসলে মনে হয় অফার দিবা। হ্যাঁ অফার দিব, একটা মিনিট। আমার লাইভ ক্লিয়ার আছে? কেমন আছো সাবু আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আর গলায় কিছুই পরি নাই আসলে, না আমি না সাজুগুজু একদম ভুলে গেছি। আমার কানের দুল এক জায়গায়, আমার গলার সেট আরেক জায়গায়। দেখেন কানের দুলের সাথে টিকলির মিল নাই, মানে কোনো কিছু আমি গুছাই রাখি না, এমন একটা অবস্থা। মানে সুন্দর হয়ে যাওয়ার পরে সাজুগুজু তো কম করি, সো দেখা যায় আমি আর এক একটা জিনিস এক এক জায়গায় ফালাই রাখি। আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখি আমরা জানাবো, এখনো শিওর না। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার ফেস অনেক মায়া। আমার ফেস অনেক মায়া কেন বলেন তো? কারণ আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এনে দেই, আপনারা আমাকে দোয়া দেন, এজন্য দিনে দিনে আমি কিউট হয়ে যাচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছি। এই টাইমে লাইভে আসলে অনেক ঝামেলা হয়, আমার বিভিন্ন কোম্পানি থেকে ফোন আসে, বিদেশ থেকে ফোন আসে, এটা আসে সেটা আসে, আমার ঝামেলা হয়ে যায়। আচ্ছা লাইভ ক্লিয়ার আছে আপু? এটা তোমার রিয়েল আইডি? কিভাবে বুঝবো কোথায় আপনি আছেন? আমাদের রিয়েল আইডি হচ্ছে সাবু সব 9 লক্ষ ফলোয়ার। আচ্ছা আমি কি বেশি সামনে চলে আসছি এখন? ঠিক আছে না নাকি? ওকে, আমার কি লাইভ ক্লিয়ার আছে? একটু সবাই বলবেন আমার লাইভ ক্লিয়ার আছে কিনা। হাই হাই পেট দেখা যায় দেখি, শাড়ি পরছি কতদিন পর। এই যে অ্যালার্জি স্কিনে চুলকানো দাগ, আজকের লাইভ কোনোভাবেই মিস করবেন না। যাদের চুলকাতে দাগ হয়ে যায়, যাদের হচ্ছে অ্যালার্জির কারণে দাগ হয়ে গেছে, যাদের লাল তিল আছে, কালো তিল আছে, স্কিন ট্যাগ আছে, মানে মল আছে। হ্যাঁ অনেকে বলে না যে উঁচু উঁচু তিল আছে, উঁচু উঁচু মল আছে, মানে উঁচু উঁচু টাইপের আপনার লাল লাল আঁচিল। হ্যাঁ আঁচিল, আমি বলতেছি আজকের যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, এবং এটা আসলটা পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আজকে আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, এটার নাম হচ্ছে ছোট মরিচ। ঠিক আছে, আমি নাম দিছি ছোট মরিচ, বাট এটার নাম ছোট মরিচ না, এটার অবশ্যই একটা নাম আছে, আমি বলবো। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু স্কিন অনেক পাতলা থাকলে আমাদের হচ্ছে ডক্টর জিন ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা সো আমি আপনাদেরকে দেখাবো নতুন ধামাকা। আজকে নতুন ধামাকা দেখাবো দেখি কিন্তু এই যে সেজে গুজে আসছি। হ্যাঁ আজকে নতুন ধামাকা দেখাবো দেখি একটু সেজে গুজে আসছি। করিস না রে ভাই, তোমার মতো সুন্দর হতে চাই, কি ইউজ করবো? আমাকে ফেল করে দিতে পারবেন আপু জান, কারণ আমি কিন্তু অনেক কিছু এখন ইউজ করতেছি না, যেহেতু আমি সামনে একটা প্ল্যানিং করতেছি। আমি জুস খাচ্ছি না, আপনাদের বিশ্বাস হয়? আমি প্রায় 1 মাস থেকে জুস খাচ্ছি না। ঠিক আছে, সো আমি জুস খাচ্ছি না, মানে আমি সুন্দর হবার জুস খাচ্ছি না, তো কি বলেন? আরে দূরো, ফর্সাকারি জুস তো আমি 3 মাস থেকে খাচ্ছি না, ঠিক আছে, রিসেন্ট খালি আমি চিকন হওয়ার প্রোডাক্টটা খেয়ে দেখাইছি আপনাদেরকে, কারণ আমি অনেক চিকন হয়ে গেছি, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন আমার ব্লাউজ ঢোলা হয়ে গেছে। ঠিক আছে, সো আমি কিন্তু অনেক চিকন হয়ে গেছি। আমি 60 কেজি থেকে 50 কেজিতে এসে দেখাইছি, যেটাকে জিরো ফিগার বলে। 2 বাচ্চার মা হওয়ার পর চিকন হওয়াটা কিন্তু অনেক কঠিন। তার মধ্যে যারা সিজারিয়ান মম আছে, যাদের আসলে সিজারে বাচ্চা হয়, তারা সহজে চিকন হইতে পারে না। ঠিক আছে, তো আমি আমার তল পেট কমাইছি, আমি আমার ভুঁড়ি কমাইছি, ওজন কমাইছি। দেখবেন ওজন কমলেও ভুঁড়ি কিন্তু কমতে চায় না, পেট কমতে চায় না। আমি আমার পেট পর্যন্ত কমাই দেখাইছি। ঠিক আছে, তো সেটা
6 জন আপনাকে দেখাইতে পারবে অনলাইনে। হ্যাঁ, বিদেশি মেয়েদেরকে পাবেন আপনি, এরকম বিদেশের অনেক মেয়ে আছে যারা কিনা 3, 4টা 5টা বাচ্চা হয়ে যাওয়ার পরেও এরকম চিকন থাকে, ঠিক আছে? 3, 4টা 5টা বাচ্চা হওয়ার পরে এরকম চিকন থাকে, সুন্দর থাকে, পেট থাকে না, ভুঁড়ি থাকে না। ওইটার জন্য ওরা কি করে জানেন? জিমে যায়, অনেক টাইপের অনেক কাজ করে, ঠিক আছে? অনেক টাইপের অনেক মানে কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু ওরা চিকন থাকে। সেখানে আমি বাংলাদেশে বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে 2 বাচ্চা হওয়ার পরেও, সিজারিয়ান মম হওয়ার পরেও আপনারা ভুঁড়ি কমাইতে পারবেন, টল পেট কমাইতে পারবেন, কোমর শেপ করতে পারবেন, চিকন হইতে পারবেন, ঠিক আছে? সো সেটা কিন্তু একমাত্র আপনারা আমার মাধ্যমেই জানতে পারবেন। আমি যদি চাই আমার এই সিক্রেটগুলো আমি বিদেশেও আমি চাইলে কিন্তু প্রমোট করতে পারি, কারণ এটা ইন্টারন্যাশনালি কিন্তু খুবই চাহিদা যে বাচ্চা হওয়ার পরেও মেয়েরা কিভাবে চিকন থাকে, বাচ্চা হওয়ার পরেও কিভাবে ভুঁড়ি কমায় রাখে, পেট স্লিম রাখে, ঠিক আছে? স্ট্রেস মার্কস থাকবে না, পেটের মধ্যে ফাটা দাগ থাকবে না। এটা কিন্তু ইন্টারন্যাশনালি সবাই চায়, প্রত্যেকটা মা চায়, প্রত্যেকটা হচ্ছে মানে বাচ্চার মারাই এটা চায়। এটা আপনি ফরেন বলেন, বিদেশি বলেন, বাঙালি বলেন, হোয়াট এভার। হ্যাঁ, তো সেটা আপনারা আমার মাধ্যমে বাংলাদেশে যে জানতে পারতেছেন, এটা তো অনেক লাখের ব্যাপার, ঠিক আছে? আপু সুন্দর হওয়ার জুসটা একটু কম দাম রাখো। অনেক হ্যাঁ, নতুন যেটা আনতেছি সেটা আমি কম দামে আনবো, বাট সেটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1, আনতে একটু টাইম লাগবে, ঠিক আছে? আপনারা জুস দেখেই মাথা ঘুরায় যাবে, বলে দিলাম। নেক্সট আমি যে জুসটা আনতেছি ওটা দেখেই আপনাদের মাথা ঘুরায় যাবে যে কি আনলাম, এটা সাবু আপুর দ্বারা এটা পসিবল, ঠিক আছে? বাংলাদেশে আজ পর্যন্ত আপনাদেরকে এরকম ফর্সাকারী জুস কেউ দেখায়নি, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? আমার একটা মেয়ে আছে, আমার ভুঁড়ি কোমর সব বেড়ে গেছে, কি করব? আমার কিন্তু প্রথম বাচ্চা হওয়ার পরেই ভুঁড়ি হয়েছিল, জানেন? আমার ভুঁড়িটা কিন্তু হয়েছিল প্রথম বাচ্চা হওয়ার পরেই। আমি আমার প্রথম বাচ্চা হওয়ার পরে চিকন ছিলাম, কিন্তু আমার পেট ছিল অনেক বড়, ঠিক আছে? মানে হাত টাত সবকিছু চিকন ছিল, কিন্তু পেট দেখেই বোঝা যাইতো যে না, আমি একটা বাচ্চার মা, ঠিক আছে? সো পেট কমাবেন কিভাবে? কোনো কিছু খেয়ে আসলে পেট কমে না, ঠিক আছে? কোনো কিছু খেয়ে আপনি দেখবেন যে আচ্ছা, হালিমা আপু আপনার মনে হয় আমার পেজের হায়াত শেষ, টাটা বাই বাই। মডারেটর একটু স্ক্রিনশট নাও তো, এটার আমি ধরতেছি, কোনো সমস্যা নাই। এগুলো ধরার জন্য আমার আলাদা এখন টিম আছে, এত বড় কোম্পানি হয়ে গেছে, এগুলোর যদি আলাদা টিম না রাখি। আমার নামে ফেক পেজ আমরা হচ্ছে অ্যাকশন নেই, আমাদের নামে কোনো ফেক পেজ দেখলে সেগুলোও আমাকে জানাবেন, ঠিক আছে? কারণ এগুলোর জন্য কিন্তু আমার বেতনভুক্ত লোক আছে, ঠিক আছে? বেতনভুক্ত আমার লোক আছে। সো যে কোনো টাইপের আমার নামে ফেক পেজ বা ফেক পেজে গিয়ে টাকা দিয়ে ধরা খাইছেন এরকম কিছু মানে হলে আমাদেরকে জানাবেন। যারা প্রতারিত হচ্ছেন আমার নাম ইউজ করে, যারা আপনার থেকে টাকা নিচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য কিন্তু আমরা টাকা দিয়ে লোক রাখছি, এগুলা কিন্তু আমাদের দেখার বিষয় না। আপনি যদি না বুঝেন আসল কোনটা নকল কোনটা, সেটা তো আপনার মানে বুদ্ধির অভাব, ঠিক আছে? আসল নকল যদি না চিনেন সেটা কি আমার দায়ভার? আপনারা যদি ফেক পেজে টাকা দেন সেটা কিন্তু আমার দায়ভার না, ঠিক আছে? তারপরও আপনাদের জন্য কতটা আপনাদেরকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি দেখে আলাদা বেতন দিয়ে আমি লোক রাখছি যে আমার নামে কতগুলা ফেক পেজ, আমার নামে কতগুলা ফেক আইডি আছে, সেগুলোকে প্রত্যেকটা দিন আমরা হচ্ছে ফাইন্ড আউট করে করে উড়াচ্ছি, প্রত্যেকটা দিন। কারণ রেগুলারই খুলে, রেগুলার আমার নামে সাবু সব খুলে। আপনারা দেখেন আমার নামে যে কতগুলো আইডি আছে বলার বাইরে। হাই বিউটিফুল আপু কেমন আছো? তোমার কাছ থেকে হঠাৎ করে আমার হঠাৎ, ও আচ্ছা নুসরাত আপু, গরমে যদি মুখে অনেক র্যাশ হয়, আজকে যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা নিয়ে নিবেন। আমি নতুন একটা প্রোডাক্ট আজকে দেখাবো, ঠিক আছে? এখনো দেখানো শুরু করি নাই, এই মাত্র দেখানো শুরু করব। যারা লেটে আসছেন তারা খুবই লাকি। কানের দুল খুলে যাচ্ছে রে, খুলিস না শেষ পর্যন্ত খুলেই গেল। খুলিস না বলতে খুলে গেছে। সাজগোজ একদম ভুলে গেছি, কানের দুলের হুক খুঁজে পাই না, বুঝছেন? এমন অবস্থা। আগে মাসে একবার এগুলা গুছাইতাম, এখন সেটাও সময় পাই না। এখন বলবেন কাজের বুয়া নাই, কাজের বুয়া দিয়ে আমি এগুলো গুছাই না, কারণ পরে আমি খুঁজে পাই না, আমার মাথারও নষ্ট হয়। আমার জামা কাপড়ও আমি গুছাই রাখি। তোমার নামে মামলা করব যখন টাকা থাকে তখন। এখন তো মাসের শুরু, এখন তো সবারই হাতে পয়সা টাকা আছে আপু, এজন্য তো আমি আপনাদেরকে অফার দিচ্ছি, নতুন নতুন প্রোডাক্ট দেখাচ্ছি। ওকে ওকে, রেডি 1 2 3। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, একটু সুন্দর হয়নি কারণ এখন তো আমার সুন্দর সুন্দর স্ক্রিনশট নিবে সবাই। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, লাল তিল, কালো তিল, যে কোনো টাইপের কঠিন দাগ, ইভেন উঁচু উঁচু যে তিলগুলো আছে, উঁচু উঁচু, হ্যাঁ, ওই যে লেজার করে অনেকে তিল, মানে যেগুলো ধরা যায়, যে তিলগুলা মুখে ধরা যায়, এই তিলগুলাকে উঠানোর জন্য কিন্তু মানুষ লেজার ট্রিটমেন্ট করে, ঠিক আছে? কোনো লেজার ট্রিটমেন্ট করতে হবে না, আপনি উঁচু উঁচু টাইপের তিলগুলাকেও
একদম উঠাই ফেলতে পারবেন। যে তিলগুলা হচ্ছে আপনার উঁচু হয়ে থাকে, শুধু তাই না, ওই যে আঁচিল হয় না অনেকের, আঁচিল লাল লাল ধরনের উঁচু উঁচু টাইপের আঁচিল, ওই আঁচিলগুলো আপনি ফেলে দিতে পারবেন, নিজেরটা নিজেই করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ওই যে উঁচু উঁচু তিলগুলা, মল, ওইটাকে মল বলে, ওই তিলও আপনি ফেলতে পারবেন, নিজেরটা নিজেই ফেলতে পারবেন, ঠিক আছে। আর কালো তিল তো কোনো ব্যাপারই না, অ্যালার্জির দাগ কোনো ব্যাপারই না, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে অনেকগুলা কাজ করবে এমন একটা প্রোডাক্ট। ছোট মরিচ, ছোট মরিচ মানে জিনিসটা ছোট এতটুকু, কিন্তু এটা যে কতগুলা কাজ করে আপনারা যখন হাতে পাবেন একটু ফেসবুকে দেখবেন, ফেসবুকে দেখবেন, তারপরে হচ্ছে অর্ডার করবেন। না দেখে অর্ডার করবেন না, কারণ আমি এত কষ্ট করে আনছি, আপনাদেরকে তো দেখতে হবে যেটা আমি কিনে দিছি। তো অবশ্যই আগে কিন্তু ফেসবুকে দেখতে হবে যে আমি এটা কি আনছি, ঠিক আছে। ফেসবুক এবং ইয়েতে গুগলে এবং ফেসবুকে দেখবেন, ঠিক আছে। ওকে, রেডি, 1 2 3। এই যে কাশুই অয়েল, ঠিক আছে, এটার নাম হচ্ছে কাশুই অয়েল, কাশুই অয়েল, ঠিক আছে, কাশুই অয়েল। সো এটা কিন্তু আমি 2018 সালে সেল করছিলাম, যেটা আমি অরিজিনালটা পাইছিলাম, এরপরে আমি অরিজিনালটা পাই নাই। এখন এই কথাটা আমি কেন বলি আপনাদেরকে এটা বলে দিই। আপনারা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে সাপু আপনি এই কথাটা কেন বলেন, আগে আমি আসল পাইছিলাম পরে নকল পাইছিলাম। সেটার একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যখন আমি শুরুতে বিজনেস করতাম তখন কিন্তু আমি এত বড় বিজনেস পার্সন ছিলাম না। তখন আমি আশেপাশে থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতাম, যেটা এখন অন্য সেলাররা করে। এখন অন্য যে সেলারগুলো আপনারা দেখেন অনলাইনে, সবাই কিন্তু কারো না কারো মাধ্যমে প্রোডাক্ট এনে সেল করে, বা দোকান থেকে কিনে সেল করে, বা আশেপাশে ভাইয়া ছাইয়া থাকে, তাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করে। তো আমিও যখন নতুন বিজনেস করতাম, আমি মনে করেন 50টা 100টা নিয়ে বিজনেস করতাম, তো তখন কি 50টা 100টা আমি ইম্পোর্ট করতে পারবো? আমি তো বিজনেসের বিও বুঝতাম না তখন। আমি মানে জাস্ট আমি সুন্দর হওয়ার নেশার কারণে আমি এগুলা ইউজ করতাম, সেল করতাম, কারণ আমি নিজেও তো সুন্দরের একটু পূজারি ছিলাম আগে থেকে, আমার সুন্দর হওয়ার পিছনে নেশাটা বেশি ছোটবেলা থেকেই। হ্যাঁ, তো আমি তখন কি করতাম, আশেপাশে ভাইয়া থেকে প্রোডাক্ট নিতাম, যেটা এখন আপনারা অন্য সেলারদের কাছে পান, জন্য ধরা খান, ঠিক আছে। তো এরকম ধরা খায়া এরকম নকল প্রোডাক্ট পেয়ে তারপরে কিন্তু বিজনেসে এখন শিখছি যে কিভাবে অরিজিনাল প্রোডাক্ট ডিরেক্ট কোম্পানি থেকে আনা যায়। আমি এখন যেটা আনছি এটা একদম ডিরেক্ট কোম্পানি থেকে আনছি। আমি কোম্পানি আপনাদেরকে দেখাই দিব, চাইলে আপনারা এটার পিছনে অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, পিছনে সবকিছু অ্যাড্রেস, ব্র্যান্ডের নাম, এই যে ব্র্যান্ডের নাম দেওয়া আছে। আপনি চাইলে ব্র্যান্ডকেও জিজ্ঞেস করতে পারেন যে সাবু শপ আপনাদের থেকে প্রোডাক্ট কিনছে কিনা, ঠিক আছে, বলে দিবে যে আমরা কিন্তু ডিরেক্ট এখন ফ্যাক্টরি থেকে ডিরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট আনি। সো নকল হওয়ার তো সুযোগই নাই, যেখানে আমি মালিক থেকে প্রোডাক্ট আনতেছি, যে বানায় তার থেকে প্রোডাক্ট আনতেছি, সো সেখানে তো আপনার নকল পাওয়ার কোনো চান্সই নাই। আমার কাছ থেকে আপনারা জীবনও নকল প্রোডাক্ট পাবেন না, এটা আপনারা ড্যাম শিওর থাকবেন। এখন অন্য পেজের খবর তো বলেই দিলাম যে আমি নিজেও ওইভাবে বিজনেস করতাম যখন ছোটখাটো বিজনেস পার্সন ছিলাম, বাট এখন আমি এগুলো মানে অনেক শিখে টিকে এখন বলতে পারেন যে না, এখন অরিজিনাল প্রোডাক্ট বুঝি, ঠিক আছে। সো এখন আমরা তো নিজেরাই ইম্পোর্ট করি প্রোডাক্ট। সো এখন বলে দিই এটা হচ্ছে কতগুলা কাজ করবে, আপনাদের মাথা ঘুরাবে, ছবি সহ দেওয়া আছে, একদম স্কিনের প্রবলেম সহ কিন্তু দেওয়া আছে। 10টা কাজ করবে এটা, কাশুই অয়েল 10টা কাজ করবে। আচ্ছা, আগে কি তোমার প্রোডাক্ট পাবো? আগে কি বুঝি নাই আপু, নীলাপানির জুস কি 15 বছরের মেয়েরা খেতে পারবেন? না সোনামণি, খেতে পারবে না। আপু আমার বয়স 16, আমি কিভাবে সুন্দর হব? তুমি কি চাও আমাকে সেটা বলো, তোমার টার্গেট কি? এটা ফিলিপিনের প্রোডাক্ট, এটা ফিলিপিনের প্রোডাক্ট, এবং এটার ব্র্যান্ডের ফেসবুক পাবেন, ওয়েবসাইট পাবেন, সব পাবেন, এই যে দেখেন। এবং আপনি চাইলে ওদেরকে নক দিয়ে আপনারা জানতেও পারবেন যে এটা আমি অরিজিনালটা আনছি কিনা, ওদের থেকে আনছি আমরা, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে কাশুই অয়েল। কাশুই অয়েল হচ্ছে 8টা কাজ করবে। ছোট মরিচ, আমি এটা বলবো কিন্তু ছোট মরিচ, এটার আমি নাম দিছি ছোট মরিচ। মানে এতটুকু প্রোডাক্ট এতগুলা কাজ করতে পারে, একদম ছবি সহ দেওয়া আছে, একদম ছবি সহ দেওয়া আছে। উফ, আজকে চিকন হয়ে অনেক শান্তি লাগতেছে আমার। এই জায়গাগুলো এত সুন্দর লাগে আমার, না এই জায়গাগুলো আগে এত বাজে ছিল আমার, মানে খুব খারাপ লাগতো লাইভে আসতে। দেখবেন আমার আগে যখন লাইভে আসতে আমি এমন হয়ে থাকতাম, ঠিক আছে। মানে আমার এই জায়গাগুলো আগে থেকে আমি একটু শুয়ে বসে থাকি, তো বেশি আমার কাজগুলো একটু শুয়ে বসে, ঠিক আছে। তো আমি না সবসময় মানে এমন হয়ে থাকতাম, মানে আমার এই জায়গাগুলো অনেক চর্বি ছিল, ঠিক আছে, অনেক চর্বি ছিল। বাট হচ্ছে এখন দেখেন যে কি সুন্দর হয়ে গেছে। সো আপনারা যারা আমার মতো চিকন হইতে চান আমাকে ফলো করতে হবে, ফলো মি, ঠিক আছে। আচ্ছা, সো এখন বলে দিই এটার নাম হচ্ছে ছোট মরিচ। আমি এটাকে ছোট মরিচ বলতেছি। ছোট মরিচটা 8টা কাজ করবে, 10টা কাজ করবে, 10টা কাজ করবে। যাদের এই প্রবলেমগুলো আছে, আজকের প্রোডাক্ট যদি না নেন, কম টাকার মধ্যে আপনারা আপনার এই স্কিনের প্রবলেমগুলো জীবনও সলভ করতে পারবেন না। কারণ আমি যে ট্রিটমেন্টের কথা, আমি যে প্রবলেমের কথা বলবো, এই প্রবলেমগুলো মানুষ লেজার ট্রিটমেন্ট করে, লেজার ট্রিটমেন্ট করে 20-50 হাজার টাকা খরচ করে তারপরে রেজাল্ট পায়। আমি আজকে যে প্রবলেমগুলো বলবো একটু মিলাই দেখবেন আপনারা, ঠিক আছে। প্রথমত, যাদের চুলকাতে দাগ হয়ে গেছে, অ্যালার্জি,
চুলকাতে চুলকাতে দাগ হয়ে গেছে, অ্যালার্জি, একদম মনে করেন চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে, সে ঘায়ের দাগ চলে যাবে। এই যে একদম ছবি দেওয়া আছে, আমি কি ব্যাক ক্যামেরাতে দেখাবো? আচ্ছা আমি এটার ছবি পোস্ট করবো না, ঠিক আছে? তো আপনার চুলকাতে চুলকাতে দাগ হয়ে গেছে, একদম অ্যালার্জি দিয়ে ভরে গেছে, সে দাগ আপনি গায়েব করতে পারবেন। অনেকেই বলে আপু আমি আগে এত চুলকাইতাম, চুলকাইতে চুলকাইতে দাগ পড়ে গেছে, দাগটা যাচ্ছে না। ঠিক আছে, চুলকাতে চুলকাতে দাগ হয়ে গেছে, সে দাগটা কোনোভাবেই যাচ্ছে না। সো সরি, আমি খালি এক সাইডে চলে যাই, কারণ আমি বুঝি না, আমার প্রোডাক্ট দেখানো যায় না, মানে ক্যামেরাটা কেন জানি ছোট ছোট লাগে, বুঝি না, আমার বসার ইয়াটা ঠিক নেই। তাই নতুন বাসায় গেলে তো আবার নতুন সেট আপ দেখবেন, আমার বাসা চেঞ্জ হবে এই মাসের মধ্যে, ঠিক আছে? তখন আবার নতুন সেট আপ দেখবেন। আপু চোখের নিচে রক দেখা যায়, চোখের নিচে রক দেখা গেলে ডক্টর জিন ব্যবহার করবেন, ডক্টর জিন ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনার চুলকাতে চুলকাতে যে দাগ পড়ে যায়, সে দাগটাকে গায়েব করে ফেলবে। ঘা হয়ে গেছে চুলকাতে চুলকাতে, কালো দাগ পড়ে গেছে, লাল দাগ হয়ে গেছে, সে দাগ উঠাই ফেলবে। তারপরে লাল তিল উঠে যাবে, লাল তিল, ছোট ছোট লাল তিল উঠে যাবে, কালো কালো লাল তিল, সরি কালো কালো তিল উঠে যাবে, ঠিক আছে? কালো তিল কিন্তু আপনার এটাতে উঠবে। আমি কিন্তু আপনাদের জন্য মেইনলি এটা কাদের জন্য আনছি জানেন? আমার কাছে অনেক কাস্টমার ডিমান্ড করে কালো তিল উঠাবো কিভাবে, সাবু আপু কালো তিল উঠাবো কিভাবে, ঠিক আছে? কালো তিল কিন্তু সহজে উঠতে চায় না, আর যে তিলগুলা ধরা যায় ও অনেকগুলা কাজ আছে, কেমন যে বলবো। আচ্ছা প্রথমত বললাম অ্যালার্জির দাগ, ঠিক আছে? তারপরে হচ্ছে লাল তিল যাবে, লাল তিল যাবে। 3 নাম্বার হচ্ছে আপনার কালো তিল, দুই ধরনেরই যাবে। একটা হচ্ছে কালো তিল চামড়ার ভিতরে ঢুকে থাকে, যেটা আর কি চামড়ার ভিতরে ঢুকা, সেটাও যাবে। আবার যেটা উঁচু উঁচু হয়ে আছে, মানে ধরা যায়, যেমন আমার এখানে একটা তিল ছিল, ওই তিলটা কিন্তু আগে ধরা যাইতো, ঠিক আছে? তিলটা এখন ভ্যানিশ হয়ে গেছে। তিলটা আসলে ভ্যানিশ হয়েছে কারণ আছে, আমি এত কিছু আমার লাইফে মাখছি, মাখতে মাখতে এটা কমে গেছে, ঠিক আছে? কিন্তু এটা একদম উঁচু ছিল, মানে ধরা যেত, ঠিক আছে? ধরা যেত। সো আপনার হচ্ছে যে তিলটা ধরা যায়, সেই তিলটা আপনি গায়েব করতে পারবেন। সারা আচ্ছা আপু, আপু পিম্পলের অনেক দাগ দূর করতে কি ইউজ করব? পিম্পলের অনেক দাগ, পিম্পলের মামা আমার আইফোনটা একটু দিবা, ও জরুরি গান শুনতেছিলাম। যাও টেবিলে, তোমার পড়ার টেবিলে যাও। আহা দাঁড়াই যাও, কি হইছে? আপু চিটাগাং এ কখন আসবেন? এখন তো জার্নিটা একটু কম করতেছি, জানাবো, ঠিক আছে? পিম্পলের অনেক দাগ, হ্যাঁ পিম্পলের দাগও যাবে, অনেক ফাঙ্গাল একনি, অনেক কিছু ভাই, আমি যে কেমনে বইলা শেষ করবো আমি নিজেও জানি না। আমি না এখন সময়টারে কাজে লাগাই, বুঝছেন? আর আমার এখন টিকটকে অনেক কাস্টমার হয়ে গেছে, অনেক ফলোয়ার হয়ে গেছে আমার, আল্লাহ আমি জীবনও দেখিনি কারণ 1 মাসে এত এত ফলোয়ার হয় 1 মাসে, ঠিক আছে? তা আমি কি করি, এই লাইভে যে কথাগুলো বলি সেগুলোই একবারে হচ্ছে মানে হচ্ছে ভিডিও করে ফেলি, ঠিক আছে? কারণ এত আমার সময় নাই ভাই, আবার আলাদা করে আমি টিকটক করবো, ফিকটক করবো। আচ্ছা আপু কয়দিন গান শুনতেছিলাম, গান চালু হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আপু আমার বয়স 16, আমি তোমার মতো সুন্দর হতে চাই। আপনার বয়স 16 মেয়েরা তো এমনি সুন্দর, আবার বলে আমার মতো সুন্দর হতে চাই। 16 বয়সে তো সবাই সুন্দরই থাকে। কি চাও তুমি বলো সোনামণি, তুমি কি চাও? তুমি কি ফর্সা হইতে চাও নাকি কি চাও বলো, ঠিক আছে? তাইলে বুঝবো আমি, নাইলে বুঝবো না। আচ্ছা ওকে, তোমার প্রবলেম বলতে হবে, প্রবলেম না বললে তো আমি বুঝবো না, ঠিক আছে? প্রবলেম না বললে আমি বুঝবো না। আপু কোরিয়ার পরিদোষ কখন খাবো? পরি জুস, আল্লাহ পরি জুস, পরি জুস বলতেছে, পরি জুস, কোরিয়ান পরি জুস কখন খাবেন? পেট দেখা যাইতেছে আমার। আপু বডি হোয়াইটেনিং করার জন্য কোন লোশনটা নিব? বডি হোয়াইটেনিং করার জন্য হচ্ছে নোরা সুলতানা লোশন, কিন্তু স্টকে নাই। আর এই যে পরি জুস কখন খাবেন? সকালে খালি পেটে খেতে পারেন অথবা রাতে ঘুমানোর সময় খেতে পারেন। সকালে খালি পেটে খেতে পারেন অথবা ঘুমানোর সময় খেতে পারেন, ঠিক আছে? ওয়েট, কলকাতায় যাওয়ার খুব ইচ্ছা আমার, কলকাতায় অনেক কাস্টমার হয়ে গেছে আমার, লন্ডনে অনেক কাস্টমার হয়েছে আমার, আমেরিকাতে অনেক কাস্টমার হয়েছে। আমি যাবো একটা একটা করে প্রত্যেকটা দেশেই যাব, উড়াল দিয়ে দিয়ে চলে যাব, ঠিক আছে? আচ্ছা
আজকে আমি যে প্রোডাক্টটা লঞ্চ করতেছি এটার নাম হচ্ছে কাশুই অয়েল। কাশুই অয়েল লিখে যখন আপনারা গুগল সার্চ করবেন অথবা হচ্ছে ফেসবুকে দেখতে পারবেন এটা কিন্তু খুবই ভাইরাল, কিন্তু এটা অনেক নকল আছে, নকল ইউজ করলে কোনো কাজ করবে না, কারণ এটা একটা ভাইরাল প্রোডাক্ট। সো ভাইরাল প্রোডাক্ট সবসময় আসলটাই ব্যবহার করতে হয়। কেন এটা ভাইরাল হয়েছে সেটা বলে দিচ্ছি। এটার মধ্যে আপনারা ছবি সহ দেখতে পারবেন যে 10টা কাজ করবে, এটা 10টা কাজ, ঠিক আছে, 10টা কাজ করবে। 10টা কাজ কি কি করবে আমি একটু আগে বলছি, আবারও বলতেছি, একটাই তো বলে শেষ করতে পারি নাই। প্রথমত হচ্ছে অ্যালার্জির দাগ যাবে, চুলকাতে চুলকাতে অ্যালার্জির দাগ যাবে, লাল তিল যাবে, কালো তিল যাবে, কালো তিল উঁচু হয়ে আছে যেটা সেটাও যাবে, আবার চামড়ার ভিতরে যে তিলটা আছে সেটাও যাবে। আঁচিল যাদের থাকে, আঁচিল লাল লাল যে ফুলে ফুলে থাকে আঁচিল, তো আঁচিলও আপনি উঠাই ফেলতে পারবেন। এবং আপনারা হচ্ছে এটা দিয়ে যে কোনো টাইপের স্কিন প্রবলেম সলভ করতে পারবেন, ফাঙ্গাল অ্যাকনি গায়েব করতে পারবেন, ব্রনের দাগ গায়েব করতে পারবেন, স্কিনের প্রবলেম যেগুলো থাকে স্কিন প্রবলেম, ঠিক আছে, স্কিন প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। এটা ইউজ করে, এটাকে আমি ছোট মরিচ বলতেছি, এটা ইউজ করে আপনি হাজার হাজার টাকার ট্রিটমেন্টের টাকা বাঁচাতে পারবেন। কারণ আমি যে প্রবলেমগুলো বললাম, তিল উঠানো, তারপরে হচ্ছে আপনার অ্যালার্জিক দাগ উঠানো, এগুলা করার জন্য মানুষ লেজার ট্রিটমেন্ট করে, মেশিন দিয়ে দিয়ে তিল উঠায়, মেশিন দিয়ে দিয়ে তিল উঠায়। সো এই তিল উঠানোর টাকা আপনার বেঁচে যাবে, আপনার লেজার ট্রিটমেন্টের টাকা কিন্তু আমি বাঁচাই দিচ্ছি। আপনি ঘরে বসে জাস্ট কষ্ট করে আপনাকে লাগাতে হবে, আবার বললেন না যে সাবু আপু আপনি এসে লাগাই দেন, জাস্ট এতটুকুই কষ্ট, জাস্ট এতটুকুই কষ্ট যে আপনাকে কষ্ট করে নিজ হাতে লাগাইতে হবে, এছাড়া আর কোনো কষ্ট নাই, ঠিক আছে। আপনার এই হাজার হাজার টাকা বেঁচে যাচ্ছে, কোনো লেজার ট্রিটমেন্ট করতে হচ্ছে না। কিভাবে লাগাতে হয় আমি বলবো, ওয়েট। সো এখন প্রাইস বলে দিই আগে, কারণ সবাই এটা পাবেন না, এটা আমি খুব কম আনছি। এটার নাম হচ্ছে কাশুই অয়েল। কাশুই অয়েলটা আপনাকে প্রতিদিন আপনার প্রবলেমে কটন বার দিয়ে রাখতে হবে। একটা কটন বার নিবেন, কান খুঁচানোর কটন বার, তো কটন বার দিয়ে আপনার যেখানে যেখানে তিল আছে সেই তিলের উপরে দিয়ে রাখতে হবে, ঠিক আছে, তিলের উপরে দিয়ে রাখতে হবে, তারপরে দাগের উপরে দিয়ে রাখতে হবে, যেখানে আপনার প্রবলেম সে প্রবলেমে দিয়ে রাখতে হবে। যাদের দাউদ আছে দাউদ চলে যাবে, দাউদ, হ্যাঁ, তারপর চুলির প্রবলেম চলে যাবে, বললাম না স্কিনের প্রবলেম, এই যে ছবি দেওয়া আছে কিন্তু নামও দেওয়া আছে কি কি প্রবলেম, হ্যাঁ, অনেক ভাই অনেক কিছু, এগুলো বলতে গেলে আমার এখন গলা শুকিয়ে যাবে। অনেক প্রবলেমের আপনারা সলভ করতে পারবেন, ঠিক আছে, বাচ্চারাও ব্যবহার করতে পারবে, এটা কিন্তু বাচ্চারাও ব্যবহার করতে পারবে। রেগুলার প্রাইস হচ্ছে এটার 1800 টাকা। এটার নাম হচ্ছে ছোট মরিচ, না কোনো পিলিং করবে না, কোনো পিলিং করবে না, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে ছোট মরিচ। ছোট মরিচ আমি কেন বলতেছি, কারণ জিনিসটা ছোট বাট কাজ দেখেন ভাই, আমি বলে শেষ করতে পারতেছি না, আধা ঘন্টা ধরে আমি এটা নিয়েই কথা বলতেছি, ঠিক আছে। সো কাজ বলে শেষ করতে পারতেছি না। সো এটার মানে প্রাইসটা আমি বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 1800 টাকা, এখন আপনারা অফারে পাবেন 1290 টাকা। এখন আপনারা অফারে পাবেন 1290 টাকা। হাজার হাজার টাকা বেঁচে যাবে, হাজার হাজার টাকার মেশিন দিয়ে উঠানোর যে দাগগুলো আপনারা মেশিন দিয়ে উঠাতে যাচ্ছেন, লেজার ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, লেজার ট্রিটমেন্ট আপনার টাকাটা আমি বাঁচাই দিচ্ছি, ঠিক আছে, মাত্র 1290 টাকায় 1000 টাকা বেঁচে যাবে, লক্ষ টাকা বেঁচে যাবে, ঠিক আছে। সো এটা আপনারা গুগলে দেখে তারপর কিনবেন, কারণ আমি কি আনছি আগে আপনাদের দেখতে হবে। আপনারা আগে ফেসবুকে দেখবেন, গুগলে দেখবেন কাশুই অয়েল, হ্যাঁ, তারপরে কিন্তু আপনারা এটা নেবেন। হ্যাঁ আপু, ফেসের ফ্যাট বার্ন, আচ্ছা বলতেছি, ওয়েট, আমার কাজ হয়ে গেছে, আমার ভিডিও হয়ে গেছে, ঝামেলা শেষ। আপু কি আমু ডাট মার্ক যাবে কি দিয়ে, ডাট মার্ক কি, ডাট মার্ক কি বুঝি নাই, ভালো মতো বলেন। আরে আমি আসি তো, আমি কিছুক্ষণ আসি, আমি আজকে ভাগতেছি না, আজকে তো সেজে গুজে আসছি। আজকে যদি 1 ঘন্টা লাইভে না থাকি তাহলে কি হবে, আজকে রূপের ঝলক দেখাবো 1 ঘন্টা, ঠিক আছে। সো আমি আসি, আজকে আমি যাবো না আপু, যাবো না মানে 1 ঘন্টা পর যাবো। নাকে সাদা সাদা আর মুখে কালো কালো দানা যেগুলা, সেগুলাকে কিন্তু আপনার ইয়ে বলে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস বলে, সেটাও আপনি এটাতে গায়েব করতে পারবেন, উঠাইতে পারবেন। কালো কালো ব্ল্যাক হেডসও উঠাইতে পারবেন, হোয়াইট হেডসও উঠাইতে পারবেন। তারপরও আমি বলবো, যদি আপনি চান যে এখনই উঠে যাবে, এখনই আমার নাকের কালো কালো দানা উঠে যাবে, সাদা সাদা দানা উঠে যাবে, যদি এটা চান তাহলে আপনি কালামাক্স নিবেন, যেটা অফার চলতেছে, আমাদের কোরিয়ান কালামাক্সটা নিবেন, এটাতে অফার চলতেছে, ঠিক আছে। আপু মুখে ওল মেস্তা, নতুন মেস্তা, যে কোনো মেস্তা, 50 বছরের মেস্তা একদম ঘাড় ধরে বাইট করতে পারবেন, সেটা হচ্ছে স্বর্ণকুমারী দিয়ে। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাবেন, একদিন পর একদিন লাগাবেন, রাতের বেলা, সকালে উঠে মুখ ধুয়ে ফেলবেন। প্রথমে দেখবেন মেস্তার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো এটা দেখে ভয় পাবেন না, আপনি আরো খুশি হবেন যে হ্যাঁ আমার মেস্তাটা চেঞ্জ হচ্ছে। যেমন আপনার মেস্তা যদি লাল থাকে, লাল থেকে হয়তো আস্তে আস্তে কালো অথবা সাদা হবে, কারণ আপনার এই মেস্তাটাকে আস্তে আস্তে স্কিনের সাথে মিলাই ফেলবে। এটা কিন্তু খুশির ব্যাপার যে হ্যাঁ আমার কাজ হচ্ছে,
ঠিক আছে, এটা হচ্ছে খুশির ব্যাপার যে হ্যাঁ আমার কাজ হচ্ছে। আপু কমেন্ট কিন্তু আমার চোখে পড়ে না। আপু এতক্ষণ তো প্রোডাক্ট নিয়ে বলতেছিলাম সোনামণি আপু, এখন আমি কমেন্ট পড়তেছি, আপনারা কমেন্ট করেন, নো প্রবলেম। ঠিক আছে, কমেন্ট করেন। আপু মিলিয়া যাবে, ইয়েস মিলিয়া যাবে। আমি তো বললাম স্কিন প্রবলেমের জন্য আমি ওটা আনছি। মিলিয়া কাকে বলে অনেকে জানেন না, আপনি জানেন দেখে কমেন্ট করছেন, আমি বলে দিই। অনেকে জানেন না, অনেকের মুখে আছে কিন্তু জানেন না। অনেকের মুখে ছোট ছোট দানা আছে, কোনো প্রোডাক্টে দানা বের হচ্ছে না, ওটাকে মিলিয়া বলে। হ্যাঁ, আবার চোখের নিচে অনেকের হচ্ছে ছোট ছোট দানা থাকে, চোখের নিচে যে এখানে ছোট ছোট দানা দানা দিয়ে ভরা থাকে, কিন্তু ওটা কোনোভাবেই বের হইতে চায় না, ওইটাকেও মিলিয়া বলে। মিলিয়া চলে যাবে। ঠিক আছে আপু, আপু আমার কোনো কিছু ফাহিমিদা আপু আপনি হচ্ছে ইনবক্স করেন, আপনাকে আমরা হেল্প করবো, কোনো সমস্যা নাই। রোদে পুরা ফেস কালো হয়ে গেছে, কি ইউজ করবো? রোদে পুরো মুখ কালো হয়ে গেছে, কালো ভাবটাকে আপনি উঠাই ফেলতে পারবেন কম টাকার মধ্যে। অফার চলতেছে যেহেতু, এটাকে ক্যাচ করার ট্রাই করবেন। সেটা হচ্ছে আমাদের কোরিয়ান কালা মাস্ক। কোরিয়ান কালা মাস্ক দিয়ে আপনি মুখের, আচ্ছা আজকে তো আমাকে দেখা যাচ্ছে তাই না, কারণ আমি খালি ক্যামেরার এক সাইডে চলে যাই, প্রোডাক্ট দেখাইতে গেলে আমি এক সাইডে চলে যাই, মনে হয় বেশি সামনে লাইভ করি তো, এই জন্য মানে স্কিন সুন্দর হয়ে গেছে তো আমার দূর থেকে লাইভ করতে ভালো লাগে না। অনেকে আছে না একদম দূর থেকে লাইভ করে, আমার দূর থেকে লাইভ করতে ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমার স্কিনে যদি দেখা না যায় তাহলে কেমন দেখা যাবে, তাই না? এই জন্য আমি একদম পারলে ক্যামেরার ভিতরে ঢুকা যাই, তখন দেখা যায় আমার মুখ দেখা যায় না। আপু স্বর্ণকুমারী কি সেন্সিটিভ স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আপু ঘাড়ে অনেক কালো দাগ বসে গেছে, কি ইউজ করবো? ঘাড়ে অনেক কালো দাগ বসে গেছে, অবশ্যই আপনারা আমাদের ঘাড়ের কালো দাগের ক্রিম লাগাবেন, কিন্তু এটা স্টক আউট হয়ে গেছে। বুচি হোয়াইট যদি দুই একটা থাকে তাহলে আপনি খুবই লাকি। আর সাবান দিয়ে যদি উঠাতে চান তাহলে মেরি গ্লুটা সাবান নেবেন। মেরি গ্লুটা সাবানে কিন্তু আন্ডার আর্মস পর্যন্ত সাদা হয়ে যায়। আমি নিজে ইউজ করি মেরি গ্লুটা সাবান। মেরি গ্লুটা সাবান অফার চলতেছে, একদম কম টাকায় পাচ্ছেন। ঠিক আছে, সো নিয়ে নিবেন। গরমে কিন্তু এই সাবানটা সুপার ডুপার চুম্মা দেওয়ার মতো কাজ করে। ঠিক আছে আপু, রাইস জেলে আবারও রাইস জেল কোনটা? ও আচ্ছা ওই যে ওইটা। হ্যাঁ এখন কেমন লাগে? হ্যাঁ এখন ইউজ করে মজা পাইছে, এখন অফার চাইতেছে। আমি জানি যে এটা কোনটা জানি। ও আমি আজকে ওটা আনিও নাই, কারণ ওটা আমি আর অফার দিতে হাইতাম না। ঠিক আছে, ওটা ভাই আমার খুবই ভাইরাল হয়ে গেছে। আপনারা সারা জীবন চাইনিজ পিলিং জেল লাগাইছেন তো, চাইনিজ পিলিং জেল লাগাই আপনারা হচ্ছে সারা জীবন ধরা খাইছেন। এখন আসল পিলিং জেল আমি আইনা দিছি মালয়েশিয়া থেকে, ওই যে রাইস মাস্ক। হ্যাঁ, তো এখন তো ওইটা যারা মাখতেছে তারা মজা বুঝতেছে জিনিসটা কি। আসল পিলিং মাস্ক কিন্তু আপনার জাপানিরা আর মালয়েশিয়ারা বানায়, চায়নারা বানাইতে পারে না। আমি এই জন্য মালয়েশিয়া থেকে আনছি, কিন্তু ওরা জাপানিদের জন্যই বানাইছে। আপু কি ডায়ানা ক্রিম বুঝি নাই, ডায়ানা কি? আপু দাঁত সাদা করার কিছু আনেন? এখন আমার এগুলাও সেল করতে হবে না? হ্যাঁ, আমার মেকআপ আনার জন্য আপুরা আমারে পাগল করে ফেলতেছে, আপু মেকআপ আনেন। আচ্ছা ঠিক আছে, আমার তো সময় তো নাই, আমি কি করবো বলেন? মাথা থেকে পা পর্যন্ত সব আইনা দিতেছি। চুলের প্রোডাক্টও সামনে আরো ধামাকা দেখতে পারবেন। আপু দাঁত সাদা করার আছে ইনশাল্লাহ। মিলিয়া যাবে, কিভাবে দিতে হবে? শুধু মিলিয়াতে দিবেন, আমি বললাম না যেখানে প্রবলেম শুধু সেখানে দিবেন। যেখানে প্রবলেম একবার দিবেন, দিনে একবার দিবেন, কটন বার দিয়ে। রাতেও দিতে পারেন, দিনেও দিতে পারেন। একটা মজার কথা বলে দিই, মনে করেন আপনি স্কিন কেয়ার কোনো কিছু মাখছেন মুখে, যেমন আমার মুখে কিন্তু এখন ডে ক্রিম দেওয়া আছে, সুদিং জেল দেওয়া আছে, যে আমি গালের মধ্যে সুদিং জেল দিছি। ওয়াও, ফিল্টার ছাড়া একটা মানুষের স্কিন এত সুন্দর হইতে পারে। আমি না আগে তাও টুকটাক ফিল্টার ইউজ করতাম, ঠিক আছে, কিন্তু ফেসবুক থেকে ফিল্টার উঠে যাওয়ার পরে বুঝতেছি যে আসলে ফিল্টার ছাড়াও আমি কত সুন্দর। ঠিক আছে, মানে আমি অনেক আগের কথা বলতেছি, এখনকার কথা না। আমি তো বিজনেস করি 8 বছর থেকে, তাই না? তো একদম আগের কথা, যখন আমি নতুন বিজনেস করি তখন তো আর এত সুন্দর ছিলাম না। তখন তো আমিও টুকটাক ফিল্টার দিয়ে আসতাম, কারণ সবাই বিজনেস শুরু করছে, আমি তো এত সুন্দর না তখন, তাই না? বাট এখন বুঝতেছি যে না, আমার জামাই আমার বকা দিত অনেক, বলতো কি তুমি কেন, ওই যে এখনো ছবিতে মাঝে মাঝে যে ফিল্টার দেই, তো আমার জামাই বকা দেয়, তুমি ফিল্টার ইউজ করছো কেন, তুমি এত সুন্দর, তুমি কেন ফিল্টার ইউজ করতেছো? ঠিক আছে, আমার কাস্টমারও এটা বলে, আমার কাস্টমাররা বুঝে যায় আমি যখন ফিল্টার দুই একবার দেই, কারণ ফিল্টার দিলে আমাকে নীল লাগে, নীল বা গোলাপি লাগে। ঠিক আছে, বাট এই যে এত সুন্দর একটা মিল্কি হোয়াইট স্কিন টোন, এটা কিন্তু ফিল্টার দিলে বোঝা যায় না। ঠিক আছে আপু, বডি হোয়াইটনিং এর করার জন্য কোন লোশন ইউজ করব? নোরা সুলতানা ব্যবহার করবেন, বাট নোরা সুলতানা মনে হয় স্টকে নাই। ঠিক আছে, নোরা সুলতানা স্টকে নাই লোশনটা আর কি। আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি পসিবল? ঢাকার বাইরে হোম ডেলিভারিটা আমরা এখনো শিওর না, আমরা চেষ্টা করতেছি, একটু ধৈর্য রাখেন, আমি জানাবো। ঠিক আছে, আমি জানাবো। আপু সব আনতেছো, লম্বা হওয়ার প্রোডাক্টটা আনবা কবে? চেষ্টা করতেছি বইন। আপু নোরা সুলতানা আপু ফুল বডি ফর্সা করার জন্য কি ব্যবহার করব? ফুল বডি ফর্সা যদি আমার মতো করতে চান, জাস্ট আমার মতো, যদি এক কথায় যে আপু আমি কালো থেকে আপনার মতো হোয়াইট বডি করতে চাই, হোয়াইট বডি, কালো থেকে আপনার মতো হোয়াইট বডি করতে চাই, এক কথায় শেষ, এক কথায় উত্তর। ঠিক আছে, কোনো 10 কথা আমি বলবো না, জাস্ট একটা
একটা কথা, আমি 2 বছর থেকে একই কথা বলছি, সরি আমি 2018 সাল থেকে একই কথা বলছি, আমি হোয়াইট স্কিন বডি ক্রিম মেখে আমার বডিটাকে হোয়াইট করছি, সেটাই আমি আপনাদেরকে এনে দিচ্ছি, যে কোনো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। আমি কিন্তু শ্যামলা থেকে হোয়াইট হয়েছি হোয়াইট স্কিন বডি ক্রিম মেখে। সো সেটাই হচ্ছে এটা আমাদের এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিম মাখবেন। আমি রিসেন্টলি এটাই মাখছি। আমার বডিটা কিন্তু আগে হলুদ ছিল, মানে আমার বডি আগে কালো ছিল, কুচকুচা কালো, কুচকুচা কালো থেকে পরে হয়েছে হলুদ, হলুদ থেকে এখন আমার বডি পুরো হোয়াইট। এই হোয়াইট টোনটা একমাত্র এগেন চেরি বডি ক্রিমে হবে। এগেন চেরি বডি ক্রিম ছাড়া পৃথিবীর কোনো বডি ক্রিম আপনাকে সাদা করবে না, ঠিক আছে? সাদা করবে না, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। হয়তো বা আপনি হালকা পাতলা ফর্সা হইতে পারেন, কিন্তু এই যে এরকম একদম দুধে আলতা একটা গায়ের কালার, আর আমার কাছে মনে হয় মুখের থেকে হাত পা সুন্দর হলে দেখতে ভালো লাগে, কারণ আপনি মুখে কিন্তু মেকআপ দিয়েও বাইরে যেতে পারবেন, হালকা পাতলা সেজে গুজেও আপনি বাইরে যেতে পারবেন, কিন্তু হাত যদি বাজে থাকে, গলা যদি কালো থাকে, হাত কালো থাকে, আপনি যত কিছুই মাখেন না কেন আপনাকে দেখে হাসবে মানুষ, বলবে যে হচ্ছে ক্রিম সুন্দরী, মেকআপ সুন্দরী। ওই যে বিয়ের সময় অনেকের ছবি ট্রল হয় না, যে মুখে মেকআপ দিয়ে মুখটা সাদা বাট হাত কালা, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আমার এক্স্যাক্টলি এমন ছিল। আমার বিয়ের ছবি আছে, আমার বিয়ের ছবিতে স্পষ্ট দেখা গেছে যে আমি মুখে মেকআপ টেকআপ দিয়ে দাও একটু সাদা হয়ে আসি, বাট আমার হাত কুচকুচা নিগ্রোর মতো কালো ছিল। অনেক ছবি আছে, আমি পোস্ট করছি, আরো করবো, ঠিক আছে? সো এরকম কথা, মানে মানুষ হাসে এরকম দেখলে। এই জন্য আমি বলবো ফুল বডি যদি হোয়াইট করতে পারেন, এত মজা, মানে বলার বাইরে। আপনার কোনো শরীরে মেকআপ করতে হচ্ছে না, আপনি জাস্ট যদি মনে করেন আপনার ফেস সুন্দর না, তাও আপনি চাইলে আপনার ফেসে হালকা পাতলা সেজে গুজে বাইরে গেলেন, কিন্তু আপনার হাত দেখে মানুষ জিজ্ঞেস করবে, আপনার গলা দেখে মানুষ জিজ্ঞেস করবে আপনার বডি এত সুন্দর কিভাবে, আপনার হাত পা এত পুতুলের মতো দেখতে কিভাবে, ঠিক আছে? একদম ডলের মতো লাগে, সত্যি কথা। এরকম স্কিন টোন থাকলে পুরো পুতুলের মতো লাগে। আমি জাপানিদের দেখছি, জাপানিদের স্কিন টোন, মানে ওদের পা দেখে আপনার ভাইয়ার আমি হা হয়েছিলাম, আপনার ভাইয়াও তাকাইছিল, সত্যি কথা। মানে মনে হচ্ছে কি যে একটা কাপড় পরে আছে, সাদা কাপড়, কারণ ওরা তো ওয়েস্টার্ন পরে, কিন্তু ওদের পা এত সুন্দর, এত সাদা, হাত এত সাদা, মনে হচ্ছে এটা হাত না, হাতের মধ্যে কোনো সাদা মানে কাপড় পরে আছে। ওই যে মোজা পাওয়া যায় না, সাদা সাদা কালো কালো কিছু, ওইটা কি জানি বলে, আমি ভুলে গেছি, আমিও আগে পড়তাম। ওই যে স্কিনি যে মোজাগুলো থাকে, ওই মোজাগুলোর মতন যে মোজা পরে আছে এরকম। আপু ব্রেস্ট ছোট করার, ওই স্কিনের সাথে মিশে থাকে, ভুলে গেছি। আপু ব্রেস্ট ছোট করার কিছু নিয়ে আসো। আচ্ছা আনবো ইনশাল্লাহ। আপু কমেন্ট পড়তেছি, যারা হচ্ছে নাকের কালো কালো ব্ল্যাক হেডস দানা বের করে ফেলতে চান এবং ফর্সা হইতে চান এবং হচ্ছে মুখের রোদে পোড়া দাগ উঠাইতে চান, তারা আমাদের কালামাস্ক নিবেন। কালামাস্কে অফার চলতেছে, অনেক কম টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আমি দেখাই দিচ্ছি মেস্তার প্রোডাক্ট। মেস্তার প্রোডাক্টেও আমাদের স্টকিংস বলে, হ্যাঁ কি জানি বলে, আমি ভুলে গেছি, আমার নাম ছোটবেলা থেকে জানি না, কিন্তু আমি কিনতাম আগে, আমার মনে আছে। আমি আগে কালোটা কিনতাম, কালোটা কিনলে অনেক হট হট লাগতো, তো আমি কি করতাম, কালোটা কিনতাম। কালোটা কিনে আমি কি জানি, আচ্ছা কিনে আমি কি করতাম, আমি কি পড়তাম, আমার মনে নেই, একদম ছোটবেলার কথা বলতেছি, যখন আমি 9 10-এ পড়তাম। আপু ডিএলএক্স সুদিং জেল, পিলিং জেল, উপটান এগুলো কখন কিভাবে ইউজ করবো? ডিএলএক্স সোনামণি তুমি রাতে ব্যবহার করবা, উপটান দিনে ব্যবহার করবা, সুদিং জেলও দিনে ব্যবহার করবা, ঠিক আছে? আপু আমার সেন্সিটিভ স্কিন কি ক্রিম ইউজ করবো? সেন্সিটিভ স্কিনে আপনি ইউজ করবেন হচ্ছে ডক্টর জিন। ডক্টর জিন একদম আপনার মন জয় করে ফেলবে, যেদিন লাগাবেন সেদিনই আপনার মন জয় হয়ে যাবে, যেদিন লাগাবেন সেদিনই আপনার মন জয় করে ফেলবে। চ্যালেঞ্জ, প্রথম দিনই আপনার মন জয় করে ফেলবে, যেদিন লাগাবেন সেদিনই, ঠিক আছে? আমাদের হচ্ছে ডক্টর জিন। আচ্ছা আপু প্লিজ বলেন, আপু 130 টাকা ডেলিভারি চার্জ, আপু 130 টাকা। হ্যাঁ আপু চোখে নিচে ছোট ছোট দানা, ওই যে মিলিয়া, ওইটাকে মিলিয়া বলে, ওইটাই আপনার এটা দিয়ে চলে যাবে। যে একটু আগে যেটা দেখাইলাম কাশই অয়েল গেল কই, যেটা ছোট মরিচ। আহারে আপনারা যে সবাই আমারে ধরছেন ডেলিভারি নিয়ে, এখন আমি যদি একটা ট্রাস্টেড ডেলিভারি কোম্পানি না পাই যে আপনার বাসায় পৌঁছাই দিবে, মানে ঢাকার বাইরের কথা বলতেছেন, তো এই ঢাকার বাইরের কাস্টমার গুলো আমার উপরে অনেক রাইগে আছে, আমি জানি, ঠিক আছে? তো আমি এই জন্য তো দোকান দিলাম, চিটাগংয়ে দিলাম, কুমিল্লায় দিলাম, নারায়ণগঞ্জে দিলাম, কিন্তু আমি জানি আমার সব জায়গায় কাস্টমার আছে, কক্সবাজারেও চাচ্ছে, সিলেটে যাচ্ছে, মানে আমি জাস্ট কমেন্ট দেখি ভাই, সব জায়গায় আমার দোকান চাচ্ছে, আমি দোকান দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? কিন্তু আপনারা ডেলিভারি যে চাচ্ছেন সেটা আমরা চেষ্টা করতেছি, আমরা খুঁজতেছি, অলরেডি আমরা 2-1 জনকে দিছি ট্রায়াল হিসেবে, দেখতেছি, যদি ভালো মনে হয় আমরা দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন যদি প্রোডাক্ট নষ্ট করে ফেলে, চুরি করে, তাহলে তো আপনারা প্রোডাক্টটা পাবেন না, তাই না? তাই একটু ধৈর্য রাখেন, আমি হচ্ছে অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করব। হ্যাঁ আপু স্কিন জুসে অফার দেন, স্কিন জুসের স্টকে নাই বইন। আপু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিলে খুব ভালো হয়। হ্যাঁ আচ্ছা চেষ্টা, ক্যাশ অন দিতে পারবো না, ক্যাশ অন দিতে পারবো না। কেন? কারণ আমার প্রোডাক্টের অনেক ডিমান্ড, আপনি কোনো কারণে নিতে না পারলে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, অন্য কাস্টমাররা পাবে না, বা ভচকায় যাবে, নষ্ট হয়ে যাবে, সো এটা আমি পারবো না। অনেকে আমার প্রোডাক্টের জন্য বসে থাকে, তারা পাবে না, আপনার জন্য দেখা যাবে 2-1 জনের জন্য অন্যরা পাচ্ছে না, এজন্য আমি ক্যাশ অন দিতে পারি না আপু, ঠিক আছে? মানে ঢাকার বাইরে, হ্যাঁ ঢাকার বাইরে থেকে রিটার্ন আসাটা কিন্তু অনেক ঝামেলা,
আর তাও আমি চেষ্টা করব, কথা দিচ্ছি আমি চেষ্টা করব, ঠিক আছে। আপু সাপার একটা দোকানদার ইনশাল্লাহ। আপু ছোট ছোট লাল তিল আছে, স্বর্ণকুমারীতে যায় আপু। ছোট ছোট লাল তিল কিন্তু আপনার ইয়াতে চলে যাবে, কাশি অয়েলে চলে যাবে, ঠিক আছে, কাশি অয়েলে চলে যাবে। আপু ফেস আপনার মতো করতে কি নাইট ক্রিম ইউজ করব? ফেস আমার মতো করতে বলতে কি, আমি বারবার বলতেছি যে আমি কিন্তু কালো থেকে সাদা হয়েছি নাইট ক্রিম মেখে, আমি কালো থেকে সাদা হয়েছি নাইট ক্রিম মেখে। সো আপনারা নাইট ক্রিম মাখবেন। এই নাইট ক্রিমটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এই নাইট ক্রিমটা আমরা 4 বছর থেকে সেল করতেছি, নোরা সুলতানা নাইট ক্রিম। এবং রিভিউর কথা যদি বলেন, আপনারা একটু নিজের চোখেই দেখে নেন, ফেসবুকে আর গুগলে নোরা সুলতানা কাস্টমার রিভিউ জাস্ট লেখেন, ঠিক আছে। সো এটা কিন্তু তুরস্ক থেকে আসছে, টার্কি থেকে আসছে, এই যে দেখেন একদম মাখনের মতো। এই ক্রিমটার মজার ব্যাপার হচ্ছে 3 দিনেও কাজ করে, 2 দিনেও কাজ করে, 7 দিনে কাজ করে, মানে 3 থেকে 7 দিনের মধ্যে আপনার কাজ করবেই। এবং আরেকটা কথা যেটা, এটা যখন আপনি ইউজ করবেন দেখবেন যে আপনার নিজের চেঞ্জ আপনি নিজে প্রথম দিনই বুঝতে পারবেন। আর আশেপাশের মানুষ তো 7 দিনের মধ্যে বলবেই আপনি কিছু মাখতেছেন মুখে, ঠিক আছে। এত পরিমাণে স্কিনটাকে সুন্দর করে ফেলে, ফর্সা করে ফেলে। আর আপনার স্কিনে পাতলা করা ছাড়া, লোম গজানো ছাড়া আপনাকে ফর্সা করবে, ঠিক আছে। কোনো টাইপের লোম গজাবে না, কোনো টাইপের স্কিন পাতলা করবে না। আমি কিন্তু পাতলা হবে স্কিন এমন কোনো প্রোডাক্ট আনি না, ঠিক আছে। অনেকে আছে না পিলিং পিলিং করে, ওই যে চামড়া উঠায়, বাট আমি চামড়া উঠানো প্রোডাক্ট সেল করি না, কারণ চামড়া উঠালে টুডে অর টুমোরো আপনার স্কিনের কিছু একটা হবেই, অথবা আপনার ইয়া হইতে পারে, ওই যে স্কিন ক্যান্সারও হইতে পারে। শালাকে ফোন দিলে রিটার্ন দিব, শালাকে বুঝি নেই আপু। আপু প্লিজ বগুড়া একটা, আচ্ছা ডেট মার্ক যাবে আপু? ডেট মার্ক কি আপু? আপু শ্যামলা ফুল বডি ফর্সা করার জন্য হবে খাওয়ার, কম টাকার মধ্যে যদি খেয়ে ফর্সা হইতে চান, খাইতে ইচ্ছা করতেছে, তাহলে ডিমটা খাবেন। কম টাকার মধ্যে যদি খেয়ে ফর্সা হইতে চান তাহলে ডিমটা খাবেন, ঠিক আছে। আমি একদম সামনে থেকে আমার স্কিন দেখাবো একটু পরে, কারণ আমি গালে আজকে সুদিং জেল লাগাইছি। সুদিং জেলটা একটু পরে একদম সামনে এসে দেখাবো, একদম ক্যামেরার ভিতরে ঢুকে যাবো, আপনাদের কোলে উঠে যাবো, পারলে আমার কাস্টমারদের আমি কোলে উঠে যাই। আপু দেখেন 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 আমার স্কিন দেখেন, স্কিন দেখেন। মানে আসলে কি, যখন একটা মানুষের স্কিন অনেক সুন্দর থাকে তখন কিন্তু তার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে যায়। ফর্সা কালো এটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু যদি আপনার স্কিনটা হেলদি থাকে, চকচকে থাকে, আল্লাহ একটা দাগ দেখা যাচ্ছে না, একটা গর্ত দেখা যাচ্ছে না, উফ পুরো পুতুলের মতো, ঠিক আছে, এই স্কিনটাই কিন্তু সবার চাই। তার মধ্যে তো আমি আবার ফর্সা হয়ে দেখাইছি, তাহলে তো দেখতে সুন্দর লাগবেই, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো আমি বলে দিই, কম টাকার মধ্যে যদি ফর্সা হইতে চান তাহলে ডিমটা খাবেন। কম টাকার মধ্যে ফর্সাকারী জুস হচ্ছে ডিন্ডা, রেগুলার 1 চামচ খাবেন, ভিতরে চামচ দেওয়া আছে। আর এটা কিন্তু আপনার 1 মাস যাবে। আহারে আমার কাজলটা ল্যাপটাই গেল, আমি একটা ভিডিও করব। আপু আপনার পোস্টের কমেন্ট বক্স হাইড করে রাখেন কেন? কমেন্ট না দেখলে কিভাবে বিশ্বাস করবো? আপনার বিশ্বাস করা লাগবে না, গেট আউট। আপনার বিশ্বাস করা লাগবে না, গেট আউট, ঠিক আছে। কমেন্ট দিয়ে আমার যায় আসে না। যেখানে যার দোকান আছে, আপনি এটা আমাকে বলতে পারতেন যদি আমি শুধু অনলাইনে বসে বসে সেল করতাম। যদি শুধু আমি অনলাইনে বসে বসে সেল করতাম তাহলে আপনি আমাকে কমেন্টটা করতে পারতেন যে আপনি কেন কমেন্ট অফ রাখেন। কেন কমেন্ট অফ রাখি সেটা আমার কাস্টমাররা জানে, সেটাও আমি এখন বলতেছি। ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে। প্রথমত হচ্ছে আমার দোকান আছে 7টা। যার দোকান আছে তার নিশ্চয়ই কমেন্ট দেখে দেখে বসে থাকতে হয় না। কারো প্রবলেম হলে তারা দোকানে এসেই বলতে পারবে, দোকান দিছি এর জন্য। কোনো কাস্টমারের কোনো প্রবলেম হলে সে কিন্তু দোকানে এসে আমাকে কমপ্লেন দিতে পারতেছে। শুধু তাই না, আমাদের নাম্বার আছে, নাম্বারে কল দেওয়া যাচ্ছে। আমি কাস্টমারদের সাথে দেখা করি, সেখানে আমাকে আমার সাথে দেখা করে কথা বলতে পারতেছে। যদি আসলে আপনার কোনো প্রবলেম হয় আপনি কিন্তু আমার সাথে দেখা করে বলবেন। দুদিন আগে যে আমি লাইভ করলাম দোকানে গিয়ে, কোনো কাস্টমার দেখছেন যে আমাকে কোনো ব্যাড কমপ্লেন দিতে আসছে বা কোনো কমপ্লেন দিতে আসছে? সো এটা হচ্ছে মানে সাহস লাগে, হ্যাঁ। আর আমি যখন ঘরে বসে সেল করতাম তখন পর্যন্ত আমি বাসায় দেখা করতাম। এই সাহসটা কয়জন সেলারের আছে আপনারা বলেন, ঠিক আছে। আমি যখন আগে অনলাইন সেল করতাম, অনলাইনে মানে আমার দোকান ছিল না, তখন আমি আমার বাসার অ্যাড্রেস, এখনো আমার কাস্টমার আমার বাসা চিনে, জানেন, পুরাতনরা চিনে, কিন্তু নতুনদেরকে তো আমি অ্যাড্রেস দিব না, কারণ এখন তো আমি চাই না আমার বাসায় ভিড় হোক, ঠিক আছে। তো আগে কি হইতো, আমি আমার বাসার অ্যাড্রেস দিতাম, আমার বাবার বাসার অ্যাড্রেস আর আমার শ্বশুর বাসার অ্যাড্রেস, কারণ আমি 2 জায়গায় থাকতাম। সত্যি কথা যেটা, আমি আমার পার্সোনাল বাসা ছিল না, মানে আমি আলাদা থাকতাম না, হয় আমার বাবার বাসায় থাকতাম নাহলে আমার শ্বশুর বাসায় থাকতাম। 2টা বাসার ঠিকানাই আমার কাস্টমাররা জানে, এসে এসে প্রোডাক্ট নিয়ে যেত, ঠিক আছে। এত প্রমাণ, এত কিছু, তারপরও যদি 2-1 আছেন কমেন্ট দেখা বসে থাকেন। এখন কমেন্টের কথা বলি, ওই 10 টাকা দিয়ে ভাড়া করা লোক, সেটা আমিও রাখতে পারি, মানে আমার থেকে কিছুই কিনে নাই, হুট করে এসে বলবে আপনার এই প্রোডাক্টটা খেয়ে আমার ক্যান্সার হয়েছে। তোর ক্যান্সার হয়েছে, তুই কি বসে থাকবি? ঠিক আছে, এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য যে একটা প্রোডাক্ট তার খেয়ে ক্যান্সার হয়েছে, সে বসে থাকবে? তার ফ্যামিলি বসে থাকবে? আমাদের দোকানে আসবেন, আমাদের নামে মামলা করবে না? সো কেন তারা চুপ থাকবে? সো এগুলো হচ্ছে কি ফেক আইডি। পরে যখন আমরা সার্চ করি দেখি যে তারা ফেক আইডি, আমাদের থেকে কিছুই কিনে নাই।
আমাদের থেকে কিছুই কিনে নাই। তো ওই আইডি কি আমরা বসে বসে দেখবো নাকি? ওদেরকে কমেন্ট করার জন্য আমরা মানে ইয়ে করে রাখবো, ওপেন করে রাখবো? সো এই জন্য হচ্ছে আমরা জাস্ট, তাও লাইভ চলাকালীন কিন্তু কমেন্ট আমরা অফ করি না। এই যে আপনি তো কমেন্ট করতে পারতেছেন তাই না, লাইভ চলাকালীন আমরা কমেন্ট অফ করি না। লাইভের শেষে হয় কি, লাইভের শেষে আমার তো অনেক কাস্টমার, অনেক রিচ, অন্যরা হিংসা করে কি করে, আজে বাজে কমেন্ট করে, তখন আমরা কমেন্ট অপশনটা অফ রাখি, ঠিক আছে? এটা হচ্ছে কারণ। বাট লাইভ চলাকালীন তো আপনি কমেন্ট করতে পারতেছেন। আপু দিনটা 1500 টাকা প্রাইস না আপু? আপু অনেক মেয়ে বলে তুমি নাকি বিদেশে গিয়ে নাকি সার্জারি করছো। আপু যারা বলে ওদেরকে একটু সামনে আনবেন, আমার জুতোটা খুলে ঠাস ঠাস করে মেরে দিব। আমি বিদেশে যাই বছরে একবার, আর আমি সুন্দর হয়েছি 2020 সালে। 2020 সালে আমি ঘরে বসে সুন্দর হয়েছি, তখন তো আমি কোনো বিদেশে যাইনি। 2020 সালে আমার বাচ্চা হয়েছে 2019 সালের শেষে। বাচ্চা হওয়ার পরে আমি সুন্দর হয়েছি। মানে আপনারা যদি একদম চোখে পড়ার মতো সুন্দর বলেন, সেটা আমি বাচ্চা হওয়ার পরে হয়েছি। আমার বাচ্চা হয়েছে 2019 সালের শেষে, ঠিক আছে? তখন থেকে আমি সুন্দর হয়েছি। তাহলে আমি কি তখন বিদেশে গেছি? 2020 সাল থেকে আমি সুন্দর, ঠিক আছে? সো এটা আপনাদেরকে বুঝতে হবে। আর আমার পুরাতন কাস্টমাররা জানে, নতুন যারা বলে তাদের কথা আমার কিছু যায় আসে না। আপু ফ্যাট বার্নার জন্য কি ইউজ করব? আল্লাহ, আপনি মনে জানেন না। আচ্ছা, ফেস ফ্যাট আপু, ফেস ফ্যাট কমানোর জন্য আপনাকে হচ্ছে খাইতে হবে, ঠিক আছে? কারণ আপনি মুখে কিছু মানে মুখ কমানোর কিছু মাখলে সাইড এফেক্ট হয়। এই যে গালটাল অনেকে কমাইতে চায় না, এই যে গালটাল অনেকে কমাইতে চায়, হ্যাঁ, যাদের গালটা মোটা, সেটা কিন্তু আপনার ক্ষতি করে, ঠিক আছে? সেটা হবে না, আপনাকে খেতে হবে। আপনি নীলা পানি খাবেন। আপনার এই যে আমার মতো দেখেন না, আমার পুরো গালগুলো এখন আগে থেকে কত সুন্দর লাগে। সো আপনার এরকম চিকনি চামেলি হয়ে যাবেন যারা নীলা পানি খাবেন। নীলা পানি খেলে চিকনি চামেলি হয়ে যাবেন, ঠিক আছে? আপু ডিন্ডা জুসের দাম না আপু, সোনামণি আপু, আর ডিন্ডা কিন্তু নকল আছে। ডিন্ডা ইন্দোনেশিয়াতে নকল বানায়। সো আপনারা নকল থেকে সাবধান। এটার মালিক একমাত্র আমাদের পেজেই লাইভ করে, নাম হচ্ছে ডিন্ডা, ঠিক আছে? তুমি হ্যাপি থাকলে সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু। আমার এই 16, আমি কি ডিন্ডা খেতে পারবো না? 18 বছর থেকে খেতে হবে, 18 বছর থেকে খেতে হবে, ঠিক আছে? বডি হোয়াইটেনিং ক্রিম দেখাও আপু। বডি হোয়াইটেনিং হচ্ছে আমার মতো বডি হোয়াইট করতে চাইলে এগেন চিরি নিবেন। এগেন চিরি ছাড়া বডি হোয়াইট করতে পারবেন না। হোয়াইট বডি যদি চান, একদম কালো থেকে সাদা যদি হতে চান, এগেন চিরি বডি ক্রিম নিবেন, ঠিক আছে? একটা মেখে কাজ হবে, কিন্তু আপনি সাদা হবেন যত মাখবেন। মানে একটা মাখবেন আপনি ফর্সা হচ্ছেন, এখন আপনার মন চাচ্ছে আরো সাদা হইতে, আপনি আরো মাখবেন, মানে কাজ হবে আপনি একটাতেই বুঝতে পারবেন। এরপরে আপনি যদি আমার মতো সাদা চান বা আরো সাদা চান, মাখতেই থাকবেন, ঠিক আছে? নোরা সুলতানা না আপু স্কিনে কোনো কিছু কাজ করে না। আপনার প্রবলেম বললে আমি আপনাকে সলভ দিতে পারবো আপু। উফ আপু, তোমাকে নিয়ে আমার কমপ্লেন, সেটা ডেলিভারি নিয়ে, আমি জানি ডেলিভারি নিয়ে কমপ্লেন। আপু আমার বয়স 17। দেখেন আমার কাস্টমার আমাকে এগুলা কমপ্লেন দেয়, আপু প্রোডাক্ট নিতে পারি না, প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করেন, এইসব কমপ্লেন আমরা পাই। আমরা কোনো ওই যে বড় সড়ো কমপ্লেন, এটা মাইকে আমার ক্ষতি হয়েছে, এটা হয়েছে, এইসব কমপ্লেন আমার এখানে আপনি পাবেনই না। কারণ ভাই আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি, ঠিক আছে? আর কোনো ক্ষতি হবে এমন প্রোডাক্ট আমি আনি না। আমি যে ফর্সা হয়েছে, আমার স্কিন কি পাতলা হয়েছে দেখেন, একদম বলছি না, সামনে এসে দেখাবো, এই দেখেন, ঠিক আছে? আমি যে ফর্সা হয়েছি, আমার স্কিনে ক্ষতি করে ফর্সা হয়েছি। অনেকে তো বলে ফর্সাকারী ক্রিম মাখলে বলে ক্ষতি হয়, ঠিক আছে? অনেকে তো বলে, আমার এখানে লিপস্টিক লাগছে দেখেন, অনেকে তো বলে যে ফর্সাকারী প্রোডাক্ট মাখলে বলে ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে কই আমার কই ক্ষতি হয়েছে? আমার কাস্টমারের কই ক্ষতি হয়েছে? আমি স্কিন পাতলা করবে, স্কিন নষ্ট করবে এমন কোনো ফর্সাকারী প্রোডাক্ট আপনাদেরকে দিব না, কিন্তু আপনি অনেক সাদা হতে পারবেন, ক্ষতি ছাড়া, ঠিক আছে? অনেক সাদা হতে পারবেন ক্ষতি ছাড়া। আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম নিবেন, ঠিক আছে? রেগুলার রাতে মুখ ধুয়ে এই নাইট ক্রিমটা মুখে লাগাবেন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মুখ ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, ডিএলএক্স নতুনটা আসতেছে খুব শীঘ্রই। আপু কয়টা দিনটা খেলে রেজাল্ট পাবো? মিনিমাম 6 মাস খেতে হবে, ঠিক আছে? আমি কিন্তু একদম ক্লোজলি আমার স্কিন দেখাইছি। এরকম সবাই চায় যে ক্ষতি ছাড়া আমি ফর্সা হব। এখন ফর্সা হতে গিয়ে আমার মুখ পাতলা করে ফেলবো, রক বের করে ফেলবো, চামড়া পাতলা করে ফেলবো, লোম দিয়ে ভরে যাবে। অনেকের নাকি হাবিজাবি নাইট ক্রিম মাখলে ছেলেদের মতো বলে মোচ হয়ে যায়, দাড়ি হয়ে যায়, লোম গজায়। সো এরকম প্রোডাক্ট কিন্তু কেউ চায় না, ঠিক আছে? সো আপনারা আমার নোরা সুলতানা নাইট ক্রিম নিবেন, এটা কিন্তু ফাস্ট কাজ করবে ক্ষতি ছাড়া। এখন বলবেন কিভাবে আপু, এটা আবার কেমনে পসিবল? ক্ষতি ছাড়া ফাস্ট কাজ করবে। এই যে ফর্মুলাগুলাই আমরা আনি, যে আপনার সবার থেকে আলাদা কাজ করবে। যদি আমার মতো প্রোডাক্ট সবাই বানাইতে পারতো, সবার হইতো, তাহলে তো সবাই হিট থাকতো, তাই না? এই জন্য তো স্পেশাল কিছু আছে দেখি তো এই প্রোডাক্টটা হিট। আমাদের নাইট ক্রিম কিন্তু অনেক হিট হয়, ঠিক আছে? আমাদের নাইট ক্রিম অনেক হিট হয়, কারণ ক্ষতি ছাড়া ফর্সা করে, ঠিক আছে? সো নোরা সুলতানা নাইট ক্রিমটা নিয়ে নেবেন, 2000 টাকা। এটা তুরস্কের প্রোডাক্ট এবং বাংলাদেশে টেস্ট করা, বাংলাদেশে বিএসটিআই দ্বারা অনুমোদিত, ঠিক আছে? আপু ফ্রিজার ফেস ওয়াশ কোনটা? যে হ্যাঁ বুঝতে পারছি, ওইটা আমিও ব্যবহার করি। এখন আমি যে ফেস ওয়াশটা দেখাবো সেটার নাম হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাতে ওয়াও, বৃষ্টি হচ্ছে, শাড়ি পরছে, একটু ভিজতে মন যাচ্ছে, আর সবাই ভিজে ভিজে ভিডিও করছে, আমি এখন পর্যন্ত ভিজে ভিজে
একটাও ভিডিও করি নাই। সারা রেডি হও, আমার ক্যামেরাম্যান তুমি। আমার ক্যামেরাম্যান আর কি, আমার জামাই তো জীবনে আমার এরকম ভিজা ভিজা ভিডিও করতে দিবে না। ভালো হয়েছে, হাতে অফিসে আছে, এখন আমি এটার একটু কাজে লাগে। আমি যাই টাটা টাটা, তাহলে বৃষ্টি চলে যাবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ। বম ফেস ওয়াশ হচ্ছে কোরিয়ানদের ধামাকা একটা ফেস ওয়াশ। এটা আপনি একবার ব্যবহারে রেজাল্ট বুঝবেন। ব্রণ যাবে, দানা যাবে, পাশাপাশি আপনাকে ফর্সা করবে, ঠিক আছে? অনেক ব্রণ যাদের সেটাও চলে যাবে। অতিরিক্ত ব্রণের জন্য কিন্তু এই কোরিয়ান ফেস ওয়াশটা নিবেন। আমাদের বম ফেস ওয়াশ অফার চলতেছে, অফার কিন্তু পরে আর পাবেন না, ঠিক আছে? অফার চলতেছে। স্কিন পাতলা কি করবেন? ডক্টর জিন লাগাবেন। আমরা অনেক রিভিউ পাইছি, ডক্টর জিন স্কিন মোটা করে, নষ্ট স্কিন ঠিক করে, নষ্ট স্কিন ঠিক করে, পাতলা স্কিন মোটা করে এবং ড্যামেজ স্কিনকে ঠিক করে। যাদের হাবিজাবি প্রোডাক্ট মেখে মুখে ব্রণ হচ্ছে সেটাকেও কন্ট্রোল করে ফেলবে, ঠিক আছে? র্যাশ স্কিনে কি ইউজ করব? র্যাশ স্কিনে সুদিং জেল ব্যবহার করবেন। আমি কিন্তু আমার মুখে, আমি কিন্তু আমার গালে সুদিং জেল লাগাইছি। আমি আমার গালে সুদিং জেল লাগাইছি। কাজলটা তো পুরাই শেষ হয়ে গেল। সো আমি আমার গালে সুদিং জেল লাগাইছি হচ্ছে টমেটো জেল। টমেটো জেল, এই যে টমেটো জেল লাগাইছি, ঠিক আছে? মনে হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, একটু ইনবক্স করেন, আপনাকে হচ্ছে আমরা হেল্প করবো, কোনো সমস্যা নাই। নুসাবে আপু, হ্যাঁ আপু বলো। আপু বলতেছি তো সোনামণি আপু। আপু হ্যাঁ, এই ফেস ওয়াশটা অনেক ভালো কাজ করে আমার স্কিনে, আমি ইউজ করছি এটা। ও এটার রিভিউ আমার চাইতে হয় না। বম ফেস ওয়াশটা অনেক ভালো, আমার এই রিভিউ চাইতেই হয় না। মানে কিছু কিছু প্রোডাক্টে আমার অবাক লাগে, আছে না যে কাস্টমারদেরকে চেয়ে চেয়ে রিভিউ নিতে হয়, বাট এটা কিন্তু আমার চাইতেই হয় না রিভিউ, মানুষ নিজে থেকেই রিভিউ দেয়। নীলা পানিতে কত কেজি ওজন কমবে? নীলা পানিতে কত কেজি ওজন কমবে? এই যে লেখা আছে 3 কেজি। 3 কেজি হচ্ছে 1 মাসে। হ্যাঁ, 1 মাসে 3 থেকে 5, 1 মাসে 3 থেকে 5 কেজি কমবে, ঠিক আছে? এখন আপনি কত কেজি কমাইতে চান ওইভাবে কাউন্ট করে নিয়ে নেবেন। মনে করেন আপনার 10 কেজি কমানোর ইচ্ছা, আপনি 2 মাসের নেবেন বা 3 মাসের নেবেন, ঠিক আছে? কোনো ক্ষতি হবে না। আপনি যদি, আমি বারবার বলতেছি, আপনাদের ক্ষতি হওয়া মানে আমার কষ্ট লাগবে। আপনারা অন্য পেজ থেকে নেন আর যার থেকে নেন, আমি বারবার বলতেছি, ফাস্ট স্লিমিং প্রোডাক্ট হার্টে প্রবলেম করে। এই যে নায়িকাটা মারা গেছে 2 দিন আগে, শেফালি, ওই যে কাটা লাগার নায়িকা, সে কিন্তু বিভিন্ন টাইপের মেডিসিন খাইছিল রাতের বেলা সুন্দর হওয়ার জন্য, সেটা খেয়ে কিন্তু তার হার্ট বন্ধ হয়ে গেছে। সো বিশেষ করে চিকন হওয়ার প্রোডাক্টগুলা কিন্তু আপনার ফাস্ট খেলে, মানে যেটা ফাস্ট করে, 7 দিনে যেটা চিকন করে ফেলে বা 5 দিনে যেটা চিকন করে ফেলে, সেটা আপনার হার্টে ইম্প্যাক্ট ফেলবেই। চ্যালেঞ্জ, মরেও যেতে পারেন, ঠিক আছে? মরেও যেতে পারেন। সো আমি কিন্তু ভাই এমন কোনো প্রোডাক্ট সেল করবো না যেটা আমারও ক্ষতি হবে, কারণ আমি মরে গেলে আমার বাচ্চাদেরকে দেখবে কে? সো আমি নিজে এটা খেয়ে খেয়ে চিকন হয়েছি, ঠিক আছে? আমি নিজে এটা এবার সৎ মা ধরে ধরে মারবে, ঠিক আছে? সৎ মার টেনশন করতেছি, সৎ মা ধরে ধরে আমার বাচ্চাগুলো মারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা, যে আমি এমন কোনো জুস আজ পর্যন্ত খাই নাই যেটা আমার ক্ষতি হবে, ঠিক আছে? সো আপনাদের ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। সো এটা কিন্তু কোনো, আর কোরিয়ান প্রোডাক্ট ভাই, কোরিয়ান প্রোডাক্ট আপনাকে মেড ইন কোরিয়া চিকন হওয়ার প্রোডাক্ট কে দিছে বাংলাদেশে? আমাদেরকে দেখাবেন যে আপু ওই পেজে কোরিয়ান স্লিমিং প্রোডাক্ট আনছে। আজ পর্যন্ত কোরিয়ান স্লিমিং প্রোডাক্ট কেউ আপনাকে দেখাইতে পারে নাই। চ্যালেঞ্জ, আমি শুধু দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে? কারণ কি জানেন, কোরিয়ান আর জাপানিরা কিন্তু 100 বছর বাঁচে। ওদের গড় আয়ু হচ্ছে 100 বছর। ওরা খুবই মেনটেন করে, ওরা কোনো মানে শরীরের ক্ষতি হবে এমন কিছু খায় না, শরীরের ক্ষতি হবে এমন কিছু ওরা খায় না, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি বুদ্ধি করে কোরিয়ান চিকন হওয়ার প্রোডাক্ট আনছি। ক্ষতি ছাড়া আপনি চিকন হতে পারবেন, ক্ষতি ছাড়া, ঠিক আছে? ক্ষতি ছাড়া আপনারা চিকন হতে পারবেন। নীলা পানি কিভাবে খাবেন? প্রতিদিন সকালে অথবা রাতে। সকালে খেলে খালি পেটে খাবেন, রাতে খেলে খাবারের পরে খাবেন। আর একটু ডায়েট করবেন, হালকা পাতলা, বেশি ডায়েট করতে হবে না, হালকা পাতলা একটু ডায়েট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, নোরা সুলতান ব্যবহার করতেছি। নোরা সুলতান, এটা থেকে ব্রণের দাগ, আপু নোরা সুলতানাতে ব্রণের দাগ যাবে? হ্যাঁ, ব্রণের দাগ যাবে, বাট ব্রণ যাবে না। ব্রণ যাবে, ফেস ওয়াশ নিয়ে নেবেন সাথে, এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন, এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন, ঠিক আছে? এখন আসেন আমার ভুঁড়ি কমানোর প্রোডাক্ট। হাই আল্লাহ, কালকের আমার ভিডিওতে 10,000 কমেন্ট আসছে, দেখবেন আমি দেখাচ্ছি। এখন তো বলবেন চাপা মারি, অন্যান্য সেলারদের মতো ভাববেন যে আমি চাপা মারি। 10,000 কমেন্ট আসছে এই প্রোডাক্টের জন্য, 10,000, ঠিক আছে? আমি দেখাচ্ছি, তখন আমি নোটিফিকেশনে পাইছিলাম, এখন পাবো কিনা জানি না। 10,000, ঠিক আছে? আচ্ছা, আমি আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে, এই যে পাইছি 10,000। দাঁড়ান দেখাচ্ছি, এক চলে গেল রে, যাইস না। এই যে দেখেন, আমি ব্যাক ক্যামেরা দিই তাহলে বুঝবেন। এই দেখেন 10,000 ফলোয়ার্স কমেন্ট করছে। কোনটাতে? কালকে যে আমি নাচার ভিডিও দিছি, এই যে এটা, ঠিক আছে? এটা আমার কিন্তু কোনো তলপেট নাই, এখন কোনো তলপেট নাই, কোনো ভুঁড়ি নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? বাট আগে আমার অনেক তলপেট ছিল, অনেক ভুঁড়ি ছিল। আমার বিশেষ করে আমার তলপেট অনেক ছিল, আমি কোনোভাবেই কমাইতে পারতেছিলাম না তলপেট। আমার পুরা পেটই বড় ছিল, কিন্তু উপরের পার্টটা আমি একটু কমাইছিলাম,
স্লিমিং টিমিং খেয়ে মানে স্লিমিং জুস টুস খেয়ে আমার উপরের ভুঁড়িটা আমি কমাইছিলাম, কিন্তু দেখেন তল পেট কিন্তু কমে নাই। আর এটা আমার এখনকার পেট, যদিও আমি এমনভাবে দিছি যে মানে দেখবেন কিন্তু ক্লিয়ার দেখবেন না, ঠিক আছে, এরকম, নাহলে আমার জামাই আমার উষ্টা মেরে বাইর করে দিবে। এটার আমার কাছে পুরো ক্লিয়ার ভিডিও আছে, মানে আমি যে পেটে লাগাচ্ছি এটার একদম ফুল ভিডিও আছে, কিন্তু এটাতে আমার নাভি দেখা যাচ্ছে। সো নাভি তো আমি দেখাতে পারবো না, তো এই জন্য হচ্ছে আমি জাস্ট বুঝানোর জন্য, যাদের বুঝার তারা ঠিকই বুঝছে। কারণ আমার পেট যদি মানে ভুঁড়ি থাকতো, ভুঁড়ি থাকলে আপনারা একটু হলেও দেখতে পারতেন, ঠিক আছে। সো আমার পেট কিন্তু একদম স্লিম হয়ে গেছে। সো এই স্লিম পেটটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে। এটা আমি এই জায়গায়ও লাগাইছি, আমার এই জায়গায় ইউজ করছি ডাবল চিনে, ডাবল চিল কমে যাবে, পেট কমে যাবে, মেখে আপনারা চিকন হতে পারবেন, মেখে চিকন হতে পারবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে বম ফার্মিং ক্রিম, ওরে বম ফার্মিং ক্রিম, হাত চিকন করতে পারবেন। অনেকে নতুন আসেন, আমি আসলে বলে শেষ করতে পারতেছি না, আবারও বলতেছি, অনেকে বলতেছে আপু এটা কি শুধু পেট কমাবেন? না, মুখ ছাড়া, ব্রেস্ট ছাড়া যে কোনো জায়গায় লাগাতে পারবেন, মুখ আর ব্রেস্ট, ঠিক আছে। মুখ আর ব্রেস্ট ছাড়া এই যে হাত, যাদের মোটা হাত, মোটা হলে লাগাতে পারবেন। তারপরে হচ্ছে এই জায়গায় যে বলছিলাম, এই জায়গা, কোমর, সব জায়গায়, ঠিক আছে, খালি মুখ ছাড়া। কিন্তু হ্যাঁ, এখানে লাগাতে পারবেন। একজন আপু আমাকে বলছিলেন যে এখানে লাগাই দেখাইতে, খোলাটা কোথায়? খোলাটা এখন খুঁজে পাবো না, কারণ দেখি যদি খোলাটা পাই তাহলে আমি এখানে লাগাই দেখাচ্ছি। হ্যাঁ, আমার এই জায়গাও কিন্তু আমি কমাই ফেলছি, আমার এই জায়গাটাও কমাই ফেলছি। ব্রোন অ্যাকনির প্রোডাক্ট আপু দিছি, তো আমি ফেস ওয়াশে অফার দিছি, যে ফেস ওয়াশে অফার দিছি, ঠিক আছে। আচ্ছা এখন চলে যাই, বৃষ্টিতে চলে গেল, টাটা বাই বাই, আবার দেখা হবে।